হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ইংলিশ Kuti-Nati। আম তাজুল ইসলাম। অ্যান্ড আজকে আমি আপনাদের সাথে স্পিকিং ইংলিশের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আসছি, যেটা কিনা আমাদের দৈনন্দিন জীবনে প্রায় সব ক্ষেত্রেই আমাদের কাজে লাগে। বিশেষ করে আমরা যখন ইন্টারভিউ দিতে যাই, তখন আমাদেরকে ইন্টারভিউয়াররা জিজ্ঞেস করে টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ। তো বন্ধুরা, আমরা আজকে শিখবো কীভাবে টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ, কীভাবে নিজেকে ইন্ট্রোডিউস করতে হয় কারোর সামনে। And today I'm gonna give you a 10-step process to help you answer this question. So if you don't subscribe my channel, please hit the subscribe button and hit the bell icon. তো বন্ধুরা, আপনারা যখন ইন্টারভিউ দিতে যাবেন, তখন আমার এই টপ 10 টিপস কাজে লাগিয়ে আপনারা খুব সুন্দর করে গুছিয়ে নিজের সম্পর্কে ইন্টারভিউয়ারদের সামনে তুলে ধরতে পারেন। Let's start our tricks. So friends, step number 1. Number 1 is greeting. আপনি আপনার নিজের সম্পর্কে বলার আগে আপনি আপনার ইন্টারভিউয়ারদের গুড মর্নিং, গুড আফটারনুন এগুলো দিয়ে শুরু করতে পারেন। অ্যান্ড গ্রিটিং ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইয়োর স্মার্টনেস। যেমন আপনারা প্রথমে শুরু করতে পারেন এইভাবে, গুড মর্নিং অথবা গুড আফটারনুন অথবা গুড ইভিনিং। স্টেপ নাম্বার 1-এ আমি আপনাদের 3টি রুলস দিচ্ছি, আর রুলসগুলো হচ্ছে: রুলস নাম্বার 1, স্মাইল, মেক গুড আই কন্ট্যাক্ট অ্যান্ড বি কনফিডেন্ট। এই 3টি রুলস আপনাদের মাথায় রাখতে হবে। এগুলোর ফলে আপনার স্মার্টনেস এবং সাহসিকতা দুটোরই প্রকাশ পাবে। স্টেপ নাম্বার 2, থ্যাংক ইউ ফর দ্য অপরচুনিটি অ্যান্ড ইটস অপশনাল। আপনি তাদের ধন্যবাদ জানিয়ে আপনার সম্পর্কে বলতে শুরু করবেন, থ্যাংক ইউ ফর দিস অপরচুনিটি টু টক অ্যাবাউট মাই সেলফ। অ্যান্ড স্টেপ নাম্বার 3, আপনি এখন আপনার নাম বলবেন। যেমন আপনি বলতে পারেন আম তাজুল ইসলাম, অথবা বলতে পারেন আই আম তাজুল ইসলাম, অথবা বলতে পারেন মাই নেমস তাজুল ইসলাম, অথবা বলতে পারেন মাই নেম ইজ তাজুল ইসলাম। মানে আমি জাস্ট আমারটা বলছি আর কি, আপনি আপনার নাম বলবেন। অ্যান্ড স্টেপ নাম্বার 4, পজিশন অ্যান্ড কোম্পানি। আপনার যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আপনি আপনার পজিশন এবং কোম্পানির নাম বলতে পারেন। এবং আপনি আরও বলতে পারেন আপনার ইয়ার অফ এক্সপিরিয়েন্স, অথবা আপনি যদি কোনো অ্যাওয়ার্ড পেয়ে থাকেন সেই কোম্পানি থেকে, সেগুলোও বলতে পারেন আপনি। যেমন আপনি বলতে পারেন, ফর দ্য লাস্ট 1 year I have been a sales manager at Nicovina, and here I'm leading a small sales team, and our team was awarded the best sales team of the year. I have worked closely with clients and built some key relationship. স্টেপ নাম্বার 4-এ আমি একটা রুলস দিচ্ছি আপনাদের, আপনারা লাউড অ্যান্ড ক্লিয়ারলি কথা বলবেন, যাতে এক্সামিনার আপনার কথাগুলো বুঝতে পারে, এবং হাসি মুখে তো অবশ্যই কথা বলবেন। স্টেপ নাম্বার 5, আপনি কোয়ালিফিকেশন বলবেন। আপনি যেখান থেকে লেখাপড়া করেছেন বা যেখানে লেখাপড়া করছেন বর্তমানে, আপনি সেটা স্টেপ নাম্বার 5-এ এসে বলতে পারেন। যেমন আমি বলছি, I have completed a bachelor degrees, Department of Sociology at MC College, Sylhet. স্টেপ নাম্বার 6-এ আপনি আপনার অ্যাডিশনাল কোয়ালিফিকেশনের কথা বলতে পারেন। অ্যাডিশনাল কোয়ালিফিকেশনে আপনি আপনার যদি এক্সট্রা কোনো কোর্স থাকে বা এক্সট্রা কোনো এক্সপিরিয়েন্স থাকে, সেগুলো অ্যাড করতে পারেন। যেমন আমি করে দেখাচ্ছি আপনাদের, I have completed a 6-month basic computer course and 6-month SEO course with strong certificate at Times Education at IT Center, Jinda Bazar, Sylhet. And I have learned here blah 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 blah. মানে আপনি সেখানে যা শিখেছেন এগুলা বলতে পারেন। নাম্বার 7, অ্যাডজেক্টিভ। এখানে আপনি ইজি গোয়িং বলতে পারেন, অথবা সলিউশন ওরিয়েন্টেড বলতে পারেন, অথবা বলতে পারেন ডিটারমাইন্ডেড বলতে পারেন, অথবা এ গুড টিম প্লেয়ার বলতে পারেন, ক্রিয়েটিভ বলতে পারেন, ওপেন মাইন্ডেড বলতে পারেন, এনজয় উইথ ওয়ার্ক অ্যান্ড আদার এটাও বলতে পারেন। এরকমভাবে আপনি নাম্বার 7 অ্যাডজেক্টিভটা অ্যাড করতে পারেন। স্টেপ নাম্বার 8, আপনি হবিজ অথবা প্যাশন সম্পর্কে বলতে পারেন। আপনি যখন আপনার হবিজ এবং প্যাশন সম্পর্কে ইন্টারভিউয়ারদের সাথে কথা বলবেন, তখন আপনি তাদের সাথে আরও বেশি ক্লোজলি হতে পারবেন, আর এই জন্য হবিজ এবং প্যাশন তাদেরকে অবশ্যই বলবেন। যেমন আমি বলছি, I'm a writer and writing is my hobbies, and I have also some hobbies like riding bike, reading newspaper and reading storybook. স্টেপ নাম্বার 9, আপনি আপনার ফ্যামিলি সম্পর্কে বলতে পারেন, অ্যান্ড দিস ইজ অপশনাল। আপনি সেটা চাইলে বলতে পারেন, আবার না চাইলে বলবেন না, বাট বললে সুন্দর হয়। যেমন আমি বলছি, মাই ফাদার ইজ এ সেলফ এমপ্লয়ার অ্যান্ড মাই মম ইজ এ হাউস ওয়াইফ অ্যান্ড উই লিভ টুগেদার উইথ এ স্মল ভিলেজ। অ্যান্ড লাস্ট ওয়ান, স্টেপ নাম্বার 10। স্টেপ নাম্বার 10-এ এসে আপনি ক্লোজিং কথা বলতে হবে।
যেমন আপনি এটা সম্পর্কে বলতে পারেন, হোয়াই আর ইউ অ্যাপ্লাইং ফর দিস জব, অথবা আপনি বলতে পারেন, হোয়াই আর ইউ রাইট ফিট ফর দ্য জব, আপনি এই চাকরিটির জন্য কেন উপযুক্ত, অথবা আপনি এই চাকরিটির জন্য কেন অ্যাপ্লাই করেছেন, সেটা আপনি বলতে পারেন স্টেপ নাম্বার 10-এ। অ্যান্ড ইউ ক্যান অলসো ইউজ ইউর ফিউচার প্ল্যান। আপনি এখানে তাদেরকে কানেক্ট করতে পারেন তাদের কোম্পানির গোল সম্পর্কে। যেমন আপনি বলতে পারেন, although I love my current roles and I feel I'm ready for more challenging assignments, and this position really excites me. And that's enough. You can end your introduction by saying, that's from me, thank you. সো ফ্রেন্ডস, আপনারা যখন কোনো ইন্টারভিউ বোর্ডে অথবা অন্য কোথাও আপনাদের নিজেদেরকে ইন্ট্রোডিউস করতে চান, তখন আমার এই টপ 10 টিপসগুলো কাজে দেবে আপনাদের। অ্যান্ড দ্যাটস দ্য এন্ড দিস এপিসোড, অ্যান্ড নাও ইউ শুড হ্যাভ আ বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ হাউ টু ইন্ট্রোডিউস ইয়োর সেলফ।